বিধানসভা ভোটের আগে চুঁচুড়ায় সবুজের দাপট, রাজহাট সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়। চুঁচুড়া বিধানসভা এলাকায় বিধানসভা ভোটের আগে ফের সবুজ আবির উড়ল। রাজহাট সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল বজায় রাখল তৃণমূল কংগ্রেস। জানা গেছে, গত 4 বছর ধরেই এই সমবায় সমিতি তৃণমূলের হাতেই রয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আগের নির্বাচনে যেখানে সদস্য সংখ্যা ছিল 46, এবারে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47। বিধায়ক অসিত মজুমদার বলেন, শুধু সাধারণ মানুষ নয়, বিরোধীরাও তৃণমূলের ওপর ভরসা রেখেছেন, তাই নমিনেশন পর্যন্ত জমা দেননি। সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে যথাযথভাবে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে ভোটের ঘোষণা করা হয়েছিল, নিয়ম মেনেই নমিনেশন গ্রহণ করা হয়েছে। কিন্তু অন্য কোনো দলের প্রার্থী না থাকায় তৃণমূল প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অন্যদিকে বিজেপির সুরেশ সাউ অভিযোগ করেছেন, শুধু রাজহাট নয়, রাজ্যের সর্বত্র চুপি চুপি ভোট করাচ্ছে তৃণমূল। ফলে তৃণমূল ছাড়া অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতায় নামতেই পারছে না। বিধানসভা ভোটের আগে এই জয়কে ঘিরে চুঁচুড়া বিধানসভায় রাজনৈতিক তাপমাত্রা আরও কিছুটা বেড়ে গেল। আমরা ওনার হাত দিয়ে কিছু শংসাপত্র দেব যারা যারা এখানে বিজয়ী হয়েছে। আমরা প্রথমেই আমাদের প্রিয় বিধায়ক মহাশয়কে অনুরোধ করব এখানে যারা বিজয়ী হয়েছে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার জন্য। এরপরে তারপরে আমি আবার কারো কাছে এখানে আসার মতো তাকাও, এদিকে তাকাও। 26 সাত এবং 27 সাত নমিনেশন ফিল-আপের লাস্ট ডেট ছিল। আমরা 47 জনই নমিনেশন দিয়েছি, কিন্তু বিরোধী পক্ষের কেউ নমিনেশন দেয়নি। আমার ধারণা বিরোধী পক্ষেরও এই বোর্ডের উপর আস্থা রয়েছে, তৃণমূলের উপর আস্থা রয়েছে, যার জন্যে কেউ নমিনেশন দিতে আসেনি। আমরা 47 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। রাজহাটের মানুষের তো তৃণমূলের উপর আস্থা আছেই, বিরোধী দলেরও আমাদের উপর আস্থা আছে। আমার সেটাই মনে হয়, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। বিজেপি বলছে যে আমাদের জানানো হয় না ঠিক সময় মতো, তাই আমরা নমিনেশন। না, এগুলো ঠিক নয়। নোটিশ দেওয়া হয়, ওপেন পাবলিশড হয়, নোটিশ বোর্ডে নোটিশ থাকে, ইলেকশন কার্যক্রম যা যা নিয়ম সব করা হয়। অতএব এটা ঠিক নয়। দাদা, একেবারে কোঅপারেটিভ নির্বাচনগুলো দেখা যায় যে কোঅপারেটিভগুলো সমর্থিত থাকে দলের, আর সেখানে রাজহাট একেবারে তৃণমূল সমর্থিত বারবার দিচ্ছে। এটা কি নতুন আস্থা যুগছে? এটা কৃষকদের সম্পূর্ণ আস্থা তৃণমূলের উপর, তাই মানুষ ভরসা করে তৃণমূলকেই বারবার নির্বাচিত করছে। যেখানে বিরোধীরা বারবার তৃণমূলের নিন্দা করছে, সেখানে বারবার প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলই জিতছে, প্রত্যেকটি সমবায়। মানুষ যদি দেখুন, বিরোধীরা মানুষের চাইতে বিচ্যুত, মানুষের সঙ্গে নেই, কৃষকের সাথে নেই, কৃষকের সর্বনাশ করার জন্য আছে। বারবার কেন এই সাফল্য আছে তৃণমূলের? না, আমাদের যারা সদস্য তাদের পরিষেবাটা পাওয়াটাই সবথেকে বড় কথা। আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে সমানভাবে পরিষেবাটা দিয়েছি। আমাদের লক্ষ্যই ছিল যে চতুর্থ পঞ্চায়েত, তৃতীয় পঞ্চায়েত ওই গ্রাম পঞ্চায়েত, তা এই পঞ্চায়েত স্তরের নিচেও যে একটা বডি থাকলে সাধারণের পরিষেবাটা দেওয়া সম্ভব হবে, সেটা আমরা নিয়ে যেতে পেরেছি। কতটা সফল হয়েছি সেটা আগামী দিন বলবে, কিন্তু রাজহাটের যে সমস্ত মানুষ আছেন, কৃষকরা আছেন, তারা রাজহাট সমবায় এসে কোনো দিন বঞ্চিত হয়নি এবং দ্বিচারিতাও করা হয়নি। আমার মনে হয় যে তারা পর্যবেক্ষণে ছিল যে বোর্ড যেমন চলছে এটা ঠিক চলছে না কোনো দ্বিচারিতা হচ্ছে, সেই জায়গা থেকে তারা বিচার করে আমার মনে হয় এই নির্বাচনে তারা প্রার্থী দেয়নি। এই নিয়ে 4 বার হলো।
কারণটা হচ্ছে আমরা যে কথা আপনারা বলছেন যে তারা জানতে পারেনি, এটা সম্পূর্ণ মিথ্যা। তারা খবর রাখে না। আমরা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছি দুবার, এবং ইলেকশন প্রসিডিওরটা যেভাবে করা উচিত আমরা সেইভাবে করেছি, সেখানে কোনো রকম গাফিলতি ছিল না। এটা কবে নাগাদ নোটিশ করা হয়েছিল এটা? সেটা তো ড্রাফট পাবলিকেশন হয়েছে মে মাসে। ভোটার লিস্ট কবে ছিল নমিনেশন? নমিনেশনের লাস্ট ডেট ছিল 27 তারিখ। 29 তারিখে স্ক্রুটনি হয়েছে। 30 তারিখে নমিনেশন পেপার যাদের উইথড্রল করার দরকার ছিল তারা করেছে। ওই দিন ফাইনাল পাবলিকেশন, ফাইনাল লিস্ট হয়ে গেছে। বিরোধীরা এখানে কোনো অংশ এবারে সদস্য সংখ্যা আমাদের তো ডেলিগেট 1000 জনের উপর সদস্য আছে, তাই আমাদের প্রতি 25 জন। শুধু রাজাট কেন, হুগলি জেলার একাধিক সমবায়ের নির্বাচন হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে শাসক দল। কারণ প্রশাসনের একটা অংশ তৃণমূলের সঙ্গে মিশে গিয়ে চোরের মতন বিজ্ঞপ্তি জারি করছে, যাতে বিজেপি কিছু জানতেই না পারে। যার ফলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। একাধিক জায়গায় নির্বাচন হচ্ছে সমবায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল তৃণমূল জিতছে। কারণ তারা জানে যদি বিজেপি এই বিষয়ে জানতে পারে তাহলে পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে, তারা তাদের প্রার্থী দেবে। আর সেই প্রার্থী যদি দেয় বিজেপি জয়লাভ করবে, তাদের তৃণমূলের মুখ পুড়বে। আর সেই পোড়ামুখ দিদিকে দেখাতে হবে। যার ফলে প্রশাসনের একটা অংশ নিয়ে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে তৃণমূল।